আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টু ইউএল সিপিইউ রিভল বেস অথবা ম্যাগনেটিক ইউএল সাইড রিভলিং প্ল্যাটফর্ম ফর ফোন সিপিইউ। যারা মোবাইল সিপিইউ রিভলিং আইসি অর বিজিএ রিভলিং অথবা মাদারবোর্ড লেভেল রিপেয়ারিং করেন, তাদের জন্য এই কোর্সটা কতটুকু দরকারি, কিভাবে ব্যবহার করতে হয়, আর এটা কিনলে আসলে লাভ হবে কিনা, সবকিছু আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জেনে নিই টু সিপিইউ রিভল বেস আসলে কি। এটা হলো একটা রিভলিং প্ল্যাটফর্ম যেটা মোবাইল সিপিইউ, ইএমসি, ইউএফএস, পাওয়ার আইসি, ভিজিএ আইসি এর উপর বল বসানোর কাজ সহজ করে দেয়। অনেক সময় আমরা এই টু ইউএল বেস সেই কাজটাই অনেকটা স্টেবল এবং ইজি করে দেয়। এখন দেখি এই প্রোডাক্টের সাথে সাধারণত কি কি থাকে। সাধারণভাবে বক্সের ভিতরে পাওয়া যায় টু ইউএল রিভল বেস, মেন বডি, ম্যাগনেটিক ফ্লেক্সিং ফ্রেম, অ্যাডজাস্টেবল হোল্ডার, কিছু মডেল সিপিইউ সাপোর্ট প্ল্যাটফর্ম বা অ্যারেঞ্জমেন্ট পার্টস। এই টুলস এর সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা সাধারণত ম্যাগনেটিক সিস্টেম দিয়ে কাজ করে, যার কারণে আইসি ধরে রাখা অনেক সহজ হয়। এখন আসি মূল কথায়, এই টুলস দিয়ে আসলে কোন কাজ করা যায়। এই বেস দিয়ে আপনি করতে পারবেন সিপিইউ রিভল, ইএমআইসি রিভল, ইউএফএস রিভল, ইএমআই স্মল আইসি রিভলিং, ভিজিএ আইসি অ্যালিসমেন্ট, অর্থাৎ যে কোনো ছোট বা মাঝারি ধরনের ভিজিএ চিপ রিভলিং এর জন্য এটা খুব ইউজফুল। অনেকেই প্রশ্ন করে, ভাই স্টেনসিল তো হাতে ধরেও কাজ করা যায়, তাহলে এই বেস কেন লাগে? এর উত্তর হচ্ছে, হাতে কাজ করা যায় ঠিকই, কিন্তু অ্যাকুরেসি আর স্পিড কমে যায়। এই বেস ব্যবহার করলে সুবিধা, আইসি স্টেবল থাকে, স্টেনসিল সহজে অ্যালিসমেন্ট করা যায়, বল বসানো ক্লিন হয়, হিট দেওয়ার সময় চিপ মুভ করে না, কাজ প্রফেশনাল দেখায়, রিভলিং সাকসেস রেট বাড়ে। বিশেষ করে যারা ডেইলি মোবাইল রিপেয়ারিং করেন তাদের জন্য এটা খুব ইউজফুল। এখন আমি দেখাচ্ছি কিভাবে টুইএল সিপিইউ রিভল বেস ব্যবহার করতে হয়। প্রথমে সিপিইউ বা আইসি থেকে পুরনো সোল্ডার, বল এবং প্লাগস নিশ্চয়ই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আপনি সোল্ডারিং উইক, প্লাগস এবং সোল্ডারিং আয়রন ব্যবহার করে সারফেস পুরো ক্লিন এবং ফ্ল্যাট করে নিন। এখন আইসিটাকে টুইএল রিভল বেস এর উপর বসিয়ে দিন। তারপর হোল্ডার বা ম্যাগনেটিক পেন দিয়ে এটাকে ঠিকমতো লক করে নিন, যাতে আইসি নড়াচড়া না করে। এখন আপনার আইসি অনুযায়ী সঠিক স্টেনসিল নিয়ে আইসির উপর কাপেটি বসিয়ে নিন। এখন এই জায়গাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ স্টেনসিল অ্যালিসমেন্ট ঠিক না হলে রিভলিং পুরো নষ্ট হয়ে যাবে। স্টেনসিল এলিজেন্ট করার সময় মাইক্রোস্কোপ ব্যবহার করলে আরো পারফেক্ট রেজাল্ট পাওয়া যায়। এখন স্টেনসিলের উপরে সঠিক সাইজের শোল্ডার বল দিন, তারপর বলগুলোকে হালকা শেপ বা ব্রাশ করে প্রতিটি হোলের মধ্যে বসিয়ে দিন। যেখানে এক্সট্রা বল থাকবে সেগুলোকে সরিয়ে ফেলুন। এখন খুব অল্প পরিমাণে ভালো কোয়ালিটির প্লাগ ব্যবহার করুন। একটা কথা অবশ্যই মনে রাখবেন, অতিরিক্ত প্লাগ দিলে বলগুলো একসাথে জোড়া লেগে যেতে পারে, তাই প্লাগ সব সময় কম কিছু পরিমাণ মতন ব্যবহার করবেন। এখন হট এয়ার স্টেশন দিয়ে ধীরে ধীরে হিট দিন। সাধারণত টেম্পারেচার 320 থেকে 380 ডিগ্রি সেলসিয়াসে থাকে। এয়ার ফ্লো লো টু মিডিয়াম। এখন এক্সের টেম্পারেচার ডিপেন্ড করবে আপনার চিপ টাইপ, শোল্ডার টাইপ আর হট এয়ার স্টেশনের পাওয়ারের উপর। হিট দেওয়ার সময় খেয়াল রাখবেন বলগুলো মিল হয়ে পারফেক্ট গ্রাউন্ড শেপে আসে কিনা। হিট দেওয়ার পর আইসিটাকে কয়েক সেকেন্ড ঠান্ডা হতে দিন। তারপর স্টেনসিল আলাদা করে তুলে ফেলুন এবং আইসি এর নিচে বরফ ঠিকভাবে বসেছে কিনা চেক করুন। যদি সব বল আনইউনিফর্ম থাকে তাহলে আপনার রিভলিং সাকসেসফুল কমপ্লিট। এখন ইম্পর্টেন্ট টিপস বলছি, যেগুলো ফলো করলে আপনার কাজ অনেক ক্লিন হবে। এখন ইম্পর্টেন্ট কিছু টিপস দিব। নাম্বার 1, স্টেনসিল অবশ্যই সঠিক মডেলের ব্যবহার করবেন। নাম্বার 2, ফ্লাক্স বেশি দিবেন না। নাম্বার 3, টেম্পারেচার একবারে বেশি দিবেন না। নাম্বার 4, হিট দেওয়ার সময় আইসি মুভ করা যাবে না। নাম্বার 5, কাজের সময় আইডিসি থাকলে বেশ। নাম্বার 6, বল সাইজ ভুল হলে পুরো কাজ নষ্ট হতে পারে। নাম্বার 7, রিভল করার আগে আইসি ক্লিন না থাকলে সাকসেস কমে যাবে। এখন বলি টুইএল সিপিইউ রিভল বেস এর ভালো দিকগুলো। আইডি কোয়ালিটি ভালো, ম্যাগনেটিক লুকিং সিস্টেম ইউজফুল, সিপিইউ ধরে রাখে সুবিধা, রিভলিং অনেক ইজি হয়, বিগিনার এবং প্রফেশনাল দুজনের জন্য ইউজফুল, হট লেভেল রিপেয়ার কাজের জন্য পারফেক্ট একটি টুল। এখন আসি কিছু লিমিটেশন বা খারাপ দিক নিয়ে। সব ধরনের আইসি পারফেক্ট ফিট নাও হতে পারে। ভালো রেজাল্ট পেতে এক্সপিরিয়েন্স দরকার, শুধুমাত্র বেস থাকলেই হবে না। ভালো স্টেনসিল প্লাস ফ্লাক্স প্লাস হোল্ডার বল প্লাস হট এয়ার গান লাগবে। নতুনদের শুরুতে অ্যালাইনমেন্ট হতে একটু সময় লাগতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এটা কি কেনা উচিত? আমার মতে যদি আপনি নিয়মিত সিপিইউ, ইউএফএস, ইএমসি বা আইসি রিভলিং করেন তাহলে এই টুলসটা অবশ্যই আপনার কালেকশনে থাকা উচিত। কারণ এটা শুধু কাজ সহজ করে না, বরং টাইম সেভ করে আর কাজের সাকসেস রেট বাড়িয়ে দেয়। কিন্তু আপনি যদি খুব কম সিপিইউ কাজ করেন তাহলে প্রথমে বেসিক টুল দিয়ে প্র্যাকটিস করে পরে এটা নিতে পারেন।
পারেন। তো বন্ধুরা, এটাই ছিল 2UL সিকিউর রিকল বেস নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার আর কোনো মোবাইল রিপেয়ার টুল নিয়ে ভিডিও চান কিনা। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।